ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আমার চ্যানেলে গ্যাসের আচরণ অধ্যায়ে যে গাণিতিক সমস্যা আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো প্রথম প্রশ্ন কি বলছে, 1 নম্বর, 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় রক্ষিত একটি নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ দ্বিগুণ ও আয়তন অর্ধেক করা হলে গ্যাসের অন্তিম উষ্ণতা কত হবে? তাহলে প্রাথমিক উষ্ণতা ধরি T1, 1 নম্বর অঙ্ক। T1 0 ডিগ্রি সেন্টিগ্রেড, 0 ডিগ্রি সেন্টিগ্রেড মানে কত? 273 কেলভিন। আচ্ছা, নির্দিষ্ট গ্যাসের চাপ দ্বিগুণ এবং আয়তন অর্ধেক, তাহলে P1 V1, আর এদিকে T2 জানতে চেয়েছে, P2 এটা P2, এটা V2। কি বলেছে? গ্যাসের চাপ দ্বিগুণ, তাহলে এটা x হলে এটা 2x করা হয়েছে, এবং আয়তন অর্ধেক করা হয়েছে, তাহলে আয়তন y ধরলে অর্ধেক, y/2। অন্তিম উষ্ণতা কত? সূত্র কি জানি? P1 V1 বাই T1 সমান সমান P2 V2 বাই T2। P1 এর মান বসাবো x, V1 এর মান y, T1 এর মান 273 কেলভিন। এখানে একক বসাবো না, আমি অঙ্ক যেহেতু করছি এখানটায়। P2 মানে হচ্ছে 2x, V2 মানে হচ্ছে y/2, আর T2 তো জানতে চেয়েছে আমাকে, তাহলে xy কেটে গেল, 2 2 কেটে যাবে, তাহলে T2 এর মান হবে হচ্ছে 273 কেলভিন। দিস ইজ দ্য আনসার। ঠিক, তাহলে গ্যাসের অন্তিম উষ্ণতা কত? অন্তিম উষ্ণতা হবে 273 কেলভিন। গেল প্রথম প্রশ্ন। 2 নম্বর কি বলছে? 2 নম্বর অঙ্ক বলছে, স্থির উষ্ণতায় একটি গ্যাসের আয়তন 200 সিসি, V1 ধরি 200 সিসি, চাপ হ্রাস করে প্রাথমিক চাপের অর্ধেক, তাহলে P2 হচ্ছে প্রাথমিক চাপ যদি y হয় তাহলে এটা অর্ধেক, আয়তন কত হবে? তাহলে V2 কোশ্চেন মার্ক জানতে চেয়েছে, আর আয়তন V1 এটা, V2 জানতে চেয়েছে, চাপ হ্রাস করে প্রাথমিক চাপ, তাহলে প্রাথমিক চাপ কত হবে? প্রাথমিক চাপ P1y, আয়তন কত হবে? তাহলে P1 স্থির উষ্ণতা, তাহলে P1 V1 বাই T1 আগে সূত্রে ফেলবো, P2 V2 বাই T2। এখানে T কি? টেম্পারেচার কনস্ট্যান্ট, তাহলে P1 V1, P1 মানে হচ্ছে y, V1 মানে হচ্ছে 200, P2 মানে হচ্ছে y/2, আর V2 মানে হচ্ছে, জানতে চেয়েছে আমাকে, y কাটবে, 2 যাবে এদিকে, গুণ হবে 400 সিসি। তো দিস ইজ দ্য আনসার। তাহলে আয়তন কত হবে? আয়তন হবে 400 সিসি। চলে আসবো পরের প্রশ্নে। কি বলছে? 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কোনো গ্যাসকে উত্তপ্ত করলে গ্যাসের চাপ এবং আয়তন উভয়ই দ্বিগুণ বৃদ্ধি পায়। গ্যাসের চূড়ান্ত উষ্ণতা কত? দেখো একই রকম করেছি আমি অনেক কটা অঙ্ক, একটা অর্ধেক একটা দ্বিগুণ। এটাতে বলেছে চাপ আয়তন দুটোই দ্বিগুণ করা হয়েছে, তাহলে P1 V1 ধরি, আর এদিকে P2 V2। চাপ এবং আয়তন উভয় দ্বিগুণ, তাহলে এটা x হলে এটা 2x, এটা y হলে এটা 2y। আর 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা T1 মানে হচ্ছে 273 কেলভিন, আর T2 আমাকে জানতে চেয়েছে। সূত্র করব এটাই, P1 V1 বাই T1 সমান সমান P2 V2 বাই T2। তাহলে P1 এর মান x, V1 y, T1 এর মানে হচ্ছে 273 কেলভিন, P2 2x, V2 2y, T2 হচ্ছে কোশ্চেন মার্ক, আমাকে T2 জানতে চেয়েছে। তাহলে এটা এটা কাটবে, তাহলে T2 সমান সমান 273 ইন্টু 4, 3 4 12, 12 2 হাতে 1, 3 4 7 8 7 29, 4 8 2 10, এত কেলভিন। দিস ইজ দ্য আনসার। গ্যাসের চূড়ান্ত উষ্ণতা কত? 1092 কেলভিন। চলে আসবো পরের অঙ্কে। কি বলছে? 57 সেমি পারস্তম্ভের চাপে 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 2.2 গ্রাম কার্বন ডাইঅক্সাইড গ্যাসের আয়তন কত? তাহলে কি কি দিয়েছে? গিভেন প্রদত্ত কি? 27 সেমি পারস্তম্ভের চাপ P সমান সমান 57 বলে দিয়েছে, 27 ডিগ্রি উষ্ণতা T সমান সমান 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা, তাহলে 27 যোগ 273 করব, মানে 300 কেলভিন। 2.2 গ্রাম, W এর মান বলেছে 2.2 গ্রাম, ঠিক। CO2 গ্যাসের আয়তন V এর মান জানতে চেয়েছে, তাহলে আমরা কি জানি? PV ইকুয়াল টু nRT। তাহলে এখানে P এর মান দেওয়া আছে, T এর মান দেওয়া আছে, R এর মান আমরা বসাবো, জানি। V এর মান জানতে চেয়েছে, কোশ্চেন মার্ক N। বলেছে 2.2 গ্রাম কার্বন ডাইঅক্সাইড আয়তন, তাহলে আমরা জানি কি 44 গ্রাম CO2 মানে হচ্ছে 1 মোল, ঠিক। তো 1 গ্রাম মানে কত? 1/44, আর 2.2 গ্রাম মানে কত? 2.2
এটা নিচে আসলে 10 নম্বরে 1/20 বা 0. এরকম ভাগ করো, এটাকে রেখেই দাও 1/0.05 গেল। তাহলে এখানে মান বসাও। পি এর মান কত? 57। ভি এর মান জানতে চেয়েছে, এর মান হচ্ছে 0.05, আর এর মান 0.082 বসাবো 21, টি এর মান 300। তাহলে এখান থেকে ভি ইকুয়াল টু 0.05 ইন্টু 0.0821 ইন্টু 300/57। এই ক্যালকুলেশনটা নিজেরা করবে, এটাই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে।